আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ক্লিপস উইথ সোনিয়া। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই যে এখানে পিঠা তৈরি হচ্ছে আমাদের বাড়িতে, আমার বাবার বাড়ি আর কি। তো আমার বাবার বাড়িতে কিন্তু এখনও সবাই জয়েন্ট ফ্যামিলি। আর এরকম জয়েন্ট ফ্যামিলি কিন্তু খুব একটা এখন দেখা যায় না। আমি কিন্তু এটা মানে এইরকম জয়েন্ট ফ্যামিলি আমি এখনও পর্যন্ত দেখি নাই। কারণ আমাদের খাওয়া দাওয়া সব কিছুই একসাথে। আর যেহেতু আমি বাড়িতে গিয়েছিলাম তাই সবাই মিলে পিঠা তৈরি করছিল। আর এদিকে যে নেল পলিশ পরা হাতটা ছিল ওটা কিন্তু আমার ছোট বোন নদী। আমি যখন ভিডিও করছিলাম ও আমাকে বলেছিল যে বুবু তুমি কিন্তু আমার হাতের কথাটা বলবা। তো এই যে ফাইনালি পিঠেগুলো সব রেডি হচ্ছিল। আর যেহেতু সবাই মিলে আমরা পিঠাটা বানাচ্ছিলাম তো যার কারণে পিঠা কিন্তু সব এক এক রকম ডিজাইন হয়েছে। তো এখানে পিঠা আমার ফুপি ছিল, আমার মা, আমার বোন, তো আমরা সবাই মিলেই বানাচ্ছিলাম। আর জয়েন্ট ফ্যামিলিতে কিন্তু একটা অন্যরকম মজা হয়, যে কোনো জিনিস একসাথে বানাতে গেলে সবাই কিন্তু খুব একটা ফেস্টিভ মুডে সব কিছু করে, তো এটা বেশ ভালো লাগে। বাড়িতে যখন যাই তখন কিন্তু এই বিষয়গুলো খুব এনজয় করি। আলহামদুলিল্লাহ সবাই মিলেমিশে একসাথে থাকে, এটা দেখেও কিন্তু খুব ভালো লাগে। তো আপনাদের যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরও যদি এরকম আমাদের মতন জয়েন্ট ফ্যামিলি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং জয়েন্ট ফ্যামিলিতে আপনারা কেমন এনজয় করেন, কি আমার মতন করেন, এটা অবশ্যই জানাবেন। আর আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থেকেও আসলে সুবিধা অসুবিধা তো আসলে সব ফ্যামিলিতেই থাকে। তো আমার মনে হয় জয়েন্ট ফ্যামিলিতে অনেক বেশি সুবিধা ভোগ করা হয়, কেননা একসাথে অনেকগুলো মানুষ থাকলে এক একজনের রোগ বালাই যেটাই হোক সুবিধা অসুবিধা সবাই সবার পাশে থাকতে পারে, দেখতে পারে, ভালোবাসার বন্ডিংটা থাকে। আর আমার কাজিন মানে আমার চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন সব আশেপাশে, তো সবার সাথে আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি বন্ডিং। তো এই যে পিঠাগুলো অলমোস্ট ভাজাও হয়ে গিয়েছে, আর এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়, খুবই মজাদার হয়, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমাদের এই এলাকায় এই পিঠাটাকে কিন্তু কাটা পাকান বলে। আপনাদের এলাকায় এই পিঠাটাকে কী নামে চিনে সেটা অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।